তো কবিগুরু বলে গেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো বাংলাদেশ কিন্তু সেই সোনার বাংলাদেশ। যদিও বা আমরাও বাঙালি এবং আমাদেরও এটা পশ্চিম বাংলা এবং আগে সেটা বাংলাদেশ ছিল পূর্ব বাংলা। তো আমাদের কিন্তু একটা মানে ভ্রাতৃত্বর টান আছে, বা ওই বাংলাদেশের প্রতি যেন আমাদের একটা কি বলবো, আলাদা টান বা আলাদা একটা ফিলিংস কাজ করে অলওয়েজ। এটা মানে সারা জীবন থাকে। তো সেই বাংলাদেশের সৌন্দর্য কিন্তু আমাদের টানে, এটা বলতেই হচ্ছে। তো যেহেতু এখন যেতে পারছি না বাংলাদেশ, তো এখানে ভিডিওর মাধ্যমে সেটা উপভোগ করার চেষ্টা করি। তো সেরকমই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা বলছে র ফুটেজ অফ বাংলাদেশ বা র বিউটি অফ বাংলাদেশ। তো চলো ওই ভিডিওর মাধ্যমে আমাদের বাংলাদেশের সৌন্দর্যটাকে আবিষ্কার করা যাক। নৌকা, এটা কি পদ্মা নদী? না, এত ছোট তো হবে না পদ্মা। নৌকা হাতে টানা, রেল লাইন। ফরেস্ট, গ্রাম বাংলার জীবন। আচ্ছা, এটাকে কি নাচ বলে? ছই নাচ না, ছই নাচ আলাদা। পাহাড়ি, লাগছে ভটভটি, কি বলে এটাকে? ও কি লাগছে সত্যি। নৌকা, সমুদ্রে নামাচ্ছে। ইলিশ, পদ্মার ইলিশ প্রচুর ফেমাস, প্রচুর দাম। মাছের বাজার, আমাদের বাঙালিদের প্রিয় মাছ। রিক্সা, কয়লা, তাঁত সব থেকে ফেমাস বাংলাদেশের একটা সময় ছিল। কি শাড়ি একটা ছিল যেটা দেশলাইয়ের বাক্সর মধ্যে চলে আসতো, মুসলিনি মনে হয় শাড়িটার নাম। আচ্ছা, মুসলিনি কি এখনো আছে? তোমরা জানিও আমাকে। আমাদের শান্তিপুরে আছে তাঁত, তাঁত শিল্প। বাংলাদেশের মতো নয়, অত বড় নয়। পদ্মা নদী এটা।
দিকে। সত্যি বাংলাদেশ যে কত সুন্দর এটা মানে একটা ভিডিওর মধ্যে আমার মনে হয় না আনা সম্ভব, বা একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না যে বাংলাদেশের সৌন্দর্য, সেটা কখনোই সম্ভব হয়ে ওঠে না। আমরা হয়তো একটা এই ভিডিওর মাধ্যমে হয়তো একটা ঝলক দেখলাম, জানি না কোনোদিনও যেতে পারবো কিনা, বাট আমার যাওয়ার খুব ইচ্ছা আছে বাংলাদেশে, এবং বাংলাদেশের যে এই সৌন্দর্য সেটা উপভোগ করার প্রচুর ইচ্ছা আছে। তবে এখানে কিন্তু মানে যে পদ্মা নদী, পদ্মার ইলিশের আমাদের এখানে প্রচুর দাম, বিশ্বাস করুন। সিজনে আসলে তবু একটু সস্তা হয়, তাও মানে আমাদের আয়নারে মনে হয় 2000 আয়নারেরও বেশি দাম হয় পার কেজি। তো প্রচুর অরিজিনাল যে পদ্মার ইলিশ আছে। তো এই মানে এই জিনিসগুলো প্লাস তাঁত, যে মুসলিনী তাঁত, ঠিক আছে, আমি শুনেছিলাম আমার ঠাকুমারা বলতেন একটা ছোট বাক্সের মধ্যে, মানে দেশলাইয়ের বাক্সের মধ্যে শাড়ি চলে আসবে, এরকম এত সুন্দর ছিলেন। আমি তাঁত দেখেছি আমাদের মানে এই কি বলে এখানে নবদ্বীপ, শান্তিপুর এই সব দিকে দেখেছি। তবে তোমরা জানিও তোমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি প্রচুর বড় তাঁত শিল্প, কিন্তু আমি জানি না যে এখনো সেই মুসলিনী তাঁত আছে কিনা, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এখানে অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক দিনের পুরনো ভিডিও, সেই জন্য হয়তো আহ, মানে পদ্মা সেতুটা দেখালো না, বাট শুনেছি পদ্মা সেতুটাও খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, মানে একটা ঝলক দেখেছি জাস্ট বাংলাদেশের। এতে আরো বাংলাদেশ যাওয়ার ইচ্ছা আরো দ্বিগুণ হয়ে গেছে। তো তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।